নমস্কার, আমি রয়সাবাড়ি সিন্ডিকেট প্রেসিডেন্ট। আজকে আমাদের রয়সাবাড়ি এলাকার সকল ড্রাইভার ভাই এবং এলাকার বিশিষ্ট জনগণ সবাই মিলে আজকে আমরা এই রয়সাবাড়িতে গণসরা রাস্তা আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি। এই কারণটা হচ্ছে আমাদের 8টি দাবি নিয়ে। প্রথম দাবিটা হচ্ছে আমাদের রয়সাবাড়িতে গণসরা রাস্তা আমাদের আজকে করার পরে 3 দিনের মধ্যে রাস্তাটা ভেঙে যায়। তার কারণে আজকে আমরা 40 বছরের পর আজকে প্রথম আমাদের রাস্তাটা পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক আজকে আমরা এই রাস্তাটা 3 দিনের মধ্যেই রাস্তাটা ভেঙে যায়। তার কারণে আমরা রাস্তাটা অবরোধ করতে বাধ্য হয়েছি। তার সাথে সাথে আমাদের মদনজয় পাড়া 2 কিলোমিটার মতো 150 পরিবার প্রায় তারা রুগী হলেই কান্দে করে রুগী নিয়ে যেতে হয়। তার সাথে সাথে আমাদের দেশরাই নিত্য কুমার পাড়ার রাস্তা নেই। তার সাথে সাথে যতনবাড়ি তো রয়সাবাড়ি রাস্তার 2 সাইড জঙ্গল, তারপরে সিঙ্গেল রোড আর রাস্তাও সব ভেঙে চুরমার। তার সাথে সাথে আমাদের রয়সাবাড়ি সিন্ডিকেটের গাড়ি পার্কিং করার মতো জায়গা নেই। এই কারণে আমরা আজকে রোড বন্ধ করতে বাধ্য হয়েছি। আর তার সাথে সাথে এই রয়সাবাড়িতে গণসরা রাস্তার 2 পাশের কোনো সাইড ওয়াল নেই, 2 পাশের ড্রেন নেই। তার কারণে বৃষ্টি আসলেই মাটিটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর রাস্তাটা নষ্ট হয়ে যায়। তাই আজকে আমাদের দাবি, এলাকার জনগণের দাবি, এই রাস্তাটি যেন অতি সত্বর আরও সম্পূর্ণভাবে নতুনভাবে যেন করা হয়। আর আমাদের এই 8টি দাবি যেন অতি সত্বরভাবে পূরণ করা হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমরা ইন্স্যুরেন্স না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এলাকাবাসী সবাই এখানে মিলিত হয়ে আমরা পথ অবরোধ করব। আর যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ ইন্স্যুরেন্স লিখিতভাবে যেন না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা রুট বদ্ধ রাখতে বাধ্য হব। ধন্যবাদ।